এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই নবী রহমতের নবী দুনিয়া গমন করলেন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য। আজকে যারা নবীর শান বুঝল না, নবীর মান বুঝল না, নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান ধরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধ দিলের কান্ডা লাগা শোনো, বাগদাদ নগরের মধ্যে বাড়ি, নাম তার জুনাইদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কথাগুলো মনে রাখবা যুবক, বড় কুস্তি খেলোয়াড় নাম হলো জুনাইদ, বিশাল বড় কুস্তি খেলোয়াড় ছিল। ওই বাগদাদ নগরের মধ্যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না, এমন সুনাম অর্জন করলো। 2-4 জেলার মধ্যে 2-4টে মহল এলাকার মধ্যে এত বড় কুস্তি খেলোয়াড় আর ওই মহল্লার মধ্যে নেই। এর জুনাইদকে বাগদাদ নগরের বাদশা উনি বললেন, ভালোবাসা দিয়া প্রেম দিয়া জুনাইদকে কাছে নিলেন। ডাকতে বলে জুনাইদ, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। জোরে বলা যাবে না আমার আর সমস্ত দায়িত্ব আমি তোমার গ্রহণ করলাম। জুনাইদ বাগদাদ মুসলমান বাগদাদি, উনি ওনাদের দরবারে বিশাল একজন কুস্তি খেলোয়াড়। ও নবীর প্রেমিকারা শুনে নাও, এর নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, নবীর প্রেমের চোখের পানি ছেড়ে কান্দো। নবী বিনে বান্ধব নাই, নবী বিনে কোনো দুর্দি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ওই নবীর প্রেমের মুসলমান প্রেম দরিয়ার মধ্যে ডুবে দাও। জুনাইদ বিশাল একজন কুস্তি খেলোয়াড়, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কুস্তিবীর জুনাইদ আসলো নবীর একজন আশিকের দাড়িওয়ালা টুপিওয়ালা। লম্বা আলোচনা আমি অনেক যুবকদের আলোচনা করো, বাবার এই দিলের কান্ডা লাগা শুনতাম। জুনাইদের সামনে মুসলমান একজন দাড়িওয়ালা টুপিওয়ালা রাজ দরবার আসিয়া ডাকতে বলে, হুজুর আমি আপনার জুনাইদের লগে কুস্তি খেলব। লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা, গায়ের মধ্যে কোনো বড় নাই, একদম কঙ্কাল বডি লোকের আসিয়া বলে, আমি জুনাইদের লগে কুস্তি ধরব। উজিরে বলে, তুমি কার লগে কুস্তি ধরার জন্য আসছো? মরার জন্য আসছো? তুমি নিশ্চিত মৃত্যুবরণ করব, কারণ জুনাইদের সঙ্গে কুস্তি খেলবে এমন কোন বীর বর্তমান জামানার মধ্যে নাই, বর্তমান সমাজের মধ্যে নাই। তুমি জুনাইদের লগে কুস্তি খেলবে, এটা কি মনে করে আসছো বাবা? বাড়ি ফিরে যাও, মায়ের বুকে ফিরে যাও। বলেন না, কারণ জুনাইদের সঙ্গে কুস্তি আমি লড়বই। এরকম জুনাইদের কাছে খবর গেল, জুনাইদ তোমার লগে কুস্তি ধরার জন্য একজন যুবক আসছে, গায়ে তার বল নাই, সামান্য একজন মানুষ। জুনাইদ একটা মিষ্টি হাসি নিয়ে বলে, কবে ধরবে? বলে আগামী শুক্রবারে কুস্তি খেলা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
কুস্তির আয়োজন করা হলো। যে জয়লাভ করে বিশাল মোটা অঙ্কের তারে পুরস্কার দেওয়া হবে। জুনায়েদ বাগদাদি যখন মাঠে নামবে, লোকটার দিকে তাকায় দেখে সব মিলে কয়েক কেজি ওজন হবে। গায়ের মধ্যে একবার বস্তু নাই, লম্বা মানুষ, তার মুখের মধ্যে দাড়ি মোবারক, গায়ের মধ্যে পাঞ্জাবি মোবারক। সুন্দর একটা যুবক আছে জুনায়েদের লাল কুস্তি ধরার জন্য। এরে মুসলমান শুনে নাও, জুনায়েদ যখন ময়দানে এসে বলে, যুবক তুমি আমার সঙ্গে লড়তে আসছো না মরতে আসছো? কইরে জুনায়েদ আমি মরতে আসি নাই, লড়তে এসেছি। শোনো, আমি তোমার সঙ্গে কুস্তিতে জয়লাভ করবো, একটু ধৈর্য ধরো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা। এবার জুনায়েদ যখন মাঠে প্রস্তুতি শুরু হয়ে গেল, নেফরি বাসি দিল। জুনায়েদকে ডাকতে বলে, জুনায়েদ রে একটু কান্ডা গা দাও, আমি তোমার সঙ্গে কিছু কানে কানে কথা বলবো। জুনায়েদ বীর তখন কান্ডা গা দিলেন। আগায় দেওয়ার পর কুস্তিবীর ডাকতে বলে, জুনায়েদ রে এইবার একবার একটা জঙ্গল, জঙ্গলের পরে একটা গ্রাম। এই গ্রামের মধ্যে আমার নবীর বংশের লোকেরা রে আজ একটা সপ্তাহ হয়ে গেল অনাহারে, আজকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। জুনায়েদ রে, সৈয়দপুরের মানুষেরা না খেয়ে আছে গো। জুনায়েদ তুমি যদি দয়া করে আজকে কুস্তিটা আমারে জিতায়া দাও, এই পুরস্কার যা পাবো এটা আমি নবীর বংশের লোকের মুখে রাহার জোগাড় করব। জুনায়েদ আমরা সৈয়দপুরের মানুষ হাজার তার কাছে হাত পাততে পারি নাই। ডাকতে বলে, জুনায়েদ রে নবীর আওলাদ যদি মানুষের কাছে হাত পাতে গো, মানুষ কি বলবে? এই জন্য জুনায়েদ দাঁড়িয়েছে কি তোমার সঙ্গে কুস্তি লড়ে, তোমার দিকে খান থেকে জয়লাভ করে যে হাদিয়া পাবো, এই হাদিয়া গুলো নিয়ে রহমতের নবীর আহলে বায়াত নয়, রহমতের নবীর বংশধরের মুখে খাবার দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। এরে বেবে দেখিলাম সবই মিশে, বেবে দেখিলাম সব অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী আপনাকে ভালোবাসি আমি গো,
আমরা শহীদ গোষ্ঠীর মানুষ যদি হাত পাতি মানুষের কাছে জোনাই, আমার নবীর যেতে লাগবে জোনাই, আমার নবী কষ্ট পাবে জোনাই। আজকে তোমার সাথে তুমি পারো আমারে জয় পরাজয় করতে, তুমি পারো আল্লাহ নবীর বংশধারের মুখে খাবার দিতে। জোরে জোরে চিল্লায় বলো আমার ভাইয়েরা। নেফারি বাঁশি লাগায় দিল, কুস্তি খেলা শুরু হয়ে গেল। জুনাইদের এক বাহুর বল গায়ের মধ্যে নাই যুবকদের, যুবক আসিয়া জুনাইদকে জড়িয়ে ধরলো। জুনাইদ জড়ায় ধরে, বুকের লগে বুকটা মিলাইয়া জুনাইদ একটা চিৎকার মারে, নবী গো জীবনে দেখি না আপনার। জুনাইদ একটা চিৎকার মারে, কাঁদতে আর বলে আল্লাহ জীবনে আমার নবীর আমি দেখি নাই, নবীর আলে মাত্র পেয়েছি। আরে নবীর বংশের লোকের সঙ্গে বুকটা মিলায়া দিছি আল্লাহ। আল্লাহ গো আমার সিনাটা নবীর বংশের লোকের লগে লাগা দিছি। আমি কেমনেই মানুষটারে মাটির মধ্যে ফেলবো, যে মাটি বানাইছে আমার নবীর ভালোবাসায়। আরে ইঞ্জিনিয়ার যা কিছু করেছে আমার নবীর ভালোবাসায় রাব্বি কারীম, সেই জমিনের মধ্যে নবীর প্রেমিককে আমি কেমনে ফেলে আল্লাহ। জুনাইদ বুকের মধ্যে দরিয়া আছে ভেতরে রাখবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে লোকজনে আশ্চর্য হয়ে গেল। জুনাইদ বুঝতে পারে না, দুজন বুকের লাগে বুকটা মিলে দূরে আছে। জুনাইদ ছাড়ে না, বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করতে লাগলেন। মুসলমান এক পর্যায়ে জুনাইদ নিজের ইচ্ছায় পড়ে গেলেন জমিনের মধ্যে। জমিনের মধ্যে পড়ে যাইয়া যুবকটাকে বলে তুমি বুকের মধ্যে চেপে ধর। যুবক বুকের মধ্যে চেপে ধরিয়া উল্লাস করে, জয়লাভের উল্লাস করে। নেত্রী বাঁশি দিলেন, জুনাইদ পরাজয় হয়। দ্বিতীয়বার আবার নিফার খেলা শুরু হয়ে গেল। এর দ্বিতীয়বার যখন খেলা শুরু হয়ে গেল, ও যুবক দেলের কান্না লাগা শোনো। আজকে যারা নবীর প্রেমে আল্লাহর গোলামেরা বসে আছো, ওইটা বিফলে যাবে না। এই জান্নাতের বাগানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও যুবক সুইনানে আজক্রিয়া জুলজান্না বেহেশতের বাগান, আজকে কোনো বাড়ি টাড়ি না। এই জায়গাটার দাম বেড়েছে কোরআনের খাতিরে, এই জায়গাটার মান বেড়েছে কোরআন হাদিসের খাতিরে। এই জায়গার মাটির দাম কত যদি জানতা, এই মাটি থেকে জীবনে উঠতা না, মাটি আঁকড়ে ধরে বয়া থাকতা। ধরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাজান কষ্ট হয়। আমি বাবা এত বড় বক্তা না, যদিও মাগুরা থেকে আসি, অনেক দূর থেকে, আমার ভিতরে কোনো এলেম নাই। আমি একটা খোলসি, একদম হাতলাক, একদম বাবা খোলা একটা। যদিও ডিগ্রি নিচে দুই চারটা ডিগ্রি কম নেই নাই। শরিয়াতে যে ডিগ্রিগুলো দরকার সব ফার্স্ট ক্লাস। সবচেয়ে বড় ডিগ্রি আমার আপনাদের দোয়া। আমার ভিতরে কোনো এলেম নাই। আকাশের নিচে জমিনের উপর আমার মতো দ্বিতীয় নরাধন আর কেউ আছে বলতে পারি না। আমার মদিনাওয়ালার দয়া, আমার পীর কেবলা জানের ওসিলায় আপনার দোয়ার খাতিরে দুই চারটি কথা বলতে যদি পারি, এটাই আমার সবচেয়ে বড় কথা। যেন আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না। আলোচনা শুনতে এসেছি এখানে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসা। জুমলায়ে খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কিছু বুঝতে পারে না, খালি লাফালাফি করবে। কি হলো ওরা শুনবে সকালবেলা, কিছু বুঝিনি, কথা বুঝতে। এই জন্য আলোচনার ময়দানটা
এটা আদবের মজলিস। এখানে কষ্ট করে আসছেন, বসছেন, এখান থেকে নিয়ে যেতে হবে কিছু। মাহফিলের ময়দানটা নিতে হবে, এটা শিক্ষার অনুষ্ঠান, এটা একটা বিদ্যালয়। আর এখন মাহফিল বাবা নাই, ওয়াজ নসিহত নাই, সব শেষ। ওয়াজ নসিহত একেবারে সব শেষ। আমরা আপনাদের কি দিতেছি আল্লাহ ভালো জানে। আল্লাহর দরবারে পার পাবো কি পাবো না বলতে পারি। মাঝে মাঝে খুব আফসোস জাগে যে আল্লাহ আমরা যে শ্রোতাদেরকে ঠগাইতেছি, এই শ্রোতারা আল্লাহর কাছে যখন অভিযোগ করবে, অভিযোগ করলে আমার আল্লাহ ছাড়বে না। এই জন্য দাদু ভাই আমরা যত পারি কোরআন হাদিসের মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। জন্য বলেন ঠিক কি নেওয়ার আদবে আউলিয়া বেয়াদবে আউলিয়া, এই জন্য আদব শিখতে হবে। মহব্বতের সঙ্গে শরীফ পড়েন আল্লাহুম্মা এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এ যুবক বন্ধুরা শুইনা লাও গো, দ্বিতীয়বার পরাজয় মানলেন নাই, জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর প্রেমিকেরা রে তুদের কান্ডা লাগা শোন। আজকে সেই নবীর মানুষ গালি দেয়, সেই নবীর কষ্ট দেয়, সেই নবীর সম্মানের আঘাত দেয়। নবীর উম্মতেরা গো, ও নবীর আশিকেরা শুনে নাও, দ্বিতীয়বার কুস্তি ধরবে জুনাইদ। চিন্তা করে আল্লাহ বগদাদ নগরের সম্মান, রাজার সম্মান, আমি যদি পরাজয় হয়ে রাজার ইজ্জত চলে যাবে, বগদাদ নগরের মানুষের নাক কাটা যাবে। ওদিকে মায়ার নবী জুনাইদ কান্দার বলে আল্লাহ মায়ের নবীর আলে বাইত না খাস রে, আমি কোন দিকে যাব? একেতে বগদাদ নগরের সম্মান, আমি জুনাইদের সম্মান, দ্বিতীয় রহমতের নবীর প্রেম, আল্লাহ আমি কোন দিকে যাব? জুনাইদকে ডাকতে যুবক কয়, জুনাইদ রে মনে আছে সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো অনাহারে আসে? জুনাইদ রে ও জুনাইদ, এবার তিনবার সর্বশেষ বার কুস্তি লেগে গেল, কুস্তি লড়ে লড়ার পর জুনাইদ এবার একা একা যায় জমিনের ভিতরে ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেল। জুনাইদের বুকের পরে উঠিয়া যুবক উল্লাস করতে লাগলেন। যুবক জয়লাভ করলেন, বিপুল পরিমাণ স্বর্ণ মুসলমান টাকা পয়সা দিলেন। দিয়া পর সবাই জুনাইদকে গালি বন্ধ বলতে লাগলেন। জুনাইদ অপমানিত পদস্থ করতে লাগলো। জুনাইদ মাথা নত করে রইলেন। রাজা বলে, জুনাইদ রে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ তুমি এত বড় কুস্তিবীর সামান্য একজন যুবকের সঙ্গে পরাজয় মানলা। কারণটা কি বলো? জুনাইদ বলে, আমি বলতে পারবো না,
আমি জুনাইদার জীবনে কুস্তি খেলব না। জুনাইদ ডাকতে পারে বুঝির মন্ত্রী তোমরা শোনো, আরে যে বুকের মধ্যে নবীর আওলাদের ছোঁয়া লাগছে রে, আরে যে দেহের মধ্যে নবীর আওলাদের ছোঁয়া লাগছে, এই বুকটা আমি দুনিয়ার মধ্যে কারোর লাগার মিশাইতে পারবো না। আমি জুনাইদার জীবনে কুস্তি খেলবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কাঁদতে লাগলো। জুনাইদকে বুকের মধ্যে যুবক কান্দে গিয়া বলে, জুনাইদ রে, আমার কারণে তুমি বেইজ্জতি হলে, আমার কারণে তুমি আজকে অপমানী অপদস্থ হলে। জুনাইদ ডাকতে বলে, ভাই রে, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর আহলে বায়াত, আমার নবীর বংশের লোকেরা না খেয়ে আছে রে। আমি জুনাইদ কি জবাব দিব আল্লাহর দরবারে? মুসলমান জুনাইদকে সান্ত্বনা দেয় রাজা। রাজাকে বলো, হুজুর, জীবনে আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন আমি কুস্তি খেলবো না। এবার মুসলমান কিসের সালাত নামাজ পড়লেন, আদায় করলেন নামাজ। ঈশার সালাত আদায় করিয়া যাই নামাজের মধ্যে বসিয়া জুনাইদ দর দর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, আমি দুনয়নে আমার নবীকে দেখি না, আমার নবীর আহলে বায়াতকে সম্মান করলাম, ইয়ার খাতিরে তুমি নবী পাকের দিদার নসিবে দিয়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাত্রে নামাজ শেষ করিয়া দোয়া করে ঘুমায় গেলেন। রহমতের নবী জুনাইদের ঘরের মধ্যে ঢুকছে, ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, তুমি আমার আহলে বায়াতকে সম্মান করেছ, তুমি আমার বংশের লোকদের সম্মান করেছ গো জুনাইদ। আমি নবী এত খুশি হয়ে গেছি, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, বাগদাদ নগরে আসি রে জুনাইদ। রব্বে কারীমের কাছে দোয়া করেছি তোমার জন্য, আমার রব তোমার জন্য জান্নাতি বালাখানা বানায় রাখছে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে জুনাইদকে দেখা দেয়, জুনাইদ ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, পিছনে তাকাও, সামনে তাকাও। জুনাইদ যেদিকে তাকায় দেখে বিশাল স্বর্ণের মেহমান, স্বর্ণের দালান কোঠা, স্বর্ণের বাড়ি গাড়ি, স্বর্ণের বালাখানা। জুনাইদ ডাকতে কয়, আল্লাহ তুমি কি দেখাইলা? আমার নবী ডাকতে কয়, জুনাইদ রে, এটা নবীর বংশের ভালোবাসার ফসল, এটা নবীর বংশের ভালোবাসার মূল্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত প্রস্তুতি করে রাখছে, আর জান্নাতের মধ্যে বিলাসবহুল বাড়ি গাড়ি করে রাখছে, কারণ তুমি আমার আহলে বায়াতকে সম্মান করেছো। সম্মানের কারণে জুনাইদ, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত বাড়ায়া দিয়েছে। জুনাইদ কান্দে, স্বপ্নের মধ্যে কান্দে, নবী গো, আমি বালাখানা চাই না রে, নবী গো, আমি আপনার ভালোবেসে যেতে চাই। আমি কি ভালোবেসেছি নবী গো? আমার নবী স্বপ্নের মধ্যে বলে, জুনাইদ রে, তুমি শুনলে খুশি হবে না জুনাইদ, এর নবীর বংশের ইজ্জত করার কারণে বাগদাদ নগরের মধ্যে তোমার নামটা আমার আল্লাহ আল্লাহর ওলির দপ্তরে লাগায়া দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই জুনাইদ বাগদাদি এক
একজন কুস্তি খেলোয়াড় আল্লাহর ওলি হয়ে গেলেন। আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে ওলি হয়। এখন বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, এই জন্য ভেজাল বাচ্চা দেশের মধ্যে রে বাবা। আজকে ভেজালের পুরা বুঝতে পেরেছি। আমার কোরআন কি বলে, হাদিস কি বলে শুনে না। রাসূল বলে লাইয়া মত মৃত্যুবরণ করে না, যদি ওলি না মরে তার দ্বিতীয় পীরের প্রয়োজন নাই। আজকে আমার দেশে চার বাপ পিটা চারে বাপ পিটাই পীর, পাঁচ বাপ পিটা পাঁচ বাপ পিটাই পীর। আপনাদের আদর্শ জুনাইদের আদর্শ একটু মিলায় দেখি রে মুসলমান। এ মুসলমান রাসূল কালা আল্লাহ কালা সাবধান, নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই কখন শব্দ অর্থ হয় ওলা যদি অবস্থান করে আমাদের উপরে যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর আমার দেশের পীরদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এসি ছাড়া চলতে পারে না, মহিলা ছাড়া চলতে পারে না, মহিলাদের খেদমত ছাড়া পীরের ভালো লাগে না, আলেমদের ভালো লাগে না। আজকে বাড়ি গাড়ির মালিক পীরদের হয়েছে রে মুসলমান। কারণ পীর তো আজকে এত সহজ নয়, ওরে পীর তো সামান্য নয়, নবীর নাই ভাই পাপীদেরকে তরাইতে হবে তেউদায় তোরা চল সকলে চল পীরের কদমে, বলো তোরা চল সকলে চল পীরের কদমে, জোরে বলেন মারহাবা। পীর কোন সাধারণ মানুষ হয় না, পীর আল্লাহ বানায়, আর আল্লাহ তাকে পীর বানায়, কষ্ট খুলে যায়। তার দিলের মধ্যে দুনিয়ার কোনো মুখাফেকি নয়, সুন্দরী নারীর মুখাফেকি নয়, বাড়ির মুখাফেকি নয়, গাড়ির মুখাফেকি নয়। এমন মুখাফেকি হয়ে যায় একমাত্র আল্লাহর মুখাফেকি হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। আজকে আমার দেশের যারা পীর আর আগের যারা পীর ছিল মুসলমান, এইটু বেলায় তাদের আকাশ পাতাল হয়ে গেছে। হয়তো অনেকের কলিজার মধ্যে লাগবে আমার কথা শুনলে। মুসলমান শোনো, এই না জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি হয়ে গেল, এমন ভাবে ইবাদত বন্দেগী করে দুনিয়া ছেড়ে দিয়া শুধু তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত করে। মুসলমান তার বডির মধ্যে গোশত নাই। আর আমার দেশের পীরদের দেখলে পারে মনে হয় একটু না খেয়ে থাকে না, কারণ 3 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ মুসলমান খালি। কিন্তু আমার দেশের মানুষের গায়ে এত দোষ হয় কেন? কারণ তারা আল্লাহর বন্দেগীতে মশগুল নয়, দুনিয়ার প্রেমে তাদের দর্শে নবী পায়ে ভালো হওয়ার খিলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মনুষ্যের চরিত্র কুকুরের চরিত্র। রাসূলুল্লাহর আদর্শ যিনি আমার নবী ছিলেন সর্বগুণের গুণান্বিত, নবী পেটে পাথর বাঁধতে ক্ষুধার যন্ত্রণায়, নবী মুসলমান দুনিয়ার মধ্যে দামি কাপড় গায়ে দিছে, যে কাপড়টার মূল্য তৎকালীন জামানায় ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা করতে পারে নাই। আবার নবীজি ক্ষুধার যন্ত্রণায় মুসলমান দুনিয়ার মধ্যে পেটে পাথর বাঁধছে। আমার দেশের ওলামায়ে কেরামদের বলবো, নবীর আদর্শ আমাদের মধ্যে আনার দরকার আছে কি না? জুনাইদ বাগদাদি বন্দেগী করতেছে, হঠাৎ খেয়াল করবেন, ওয়াজ খুব খেয়াল, এমন ভাবে নামাজ পড়তেছে আর এমন ভাবে দোয়া করতেছে। ওই দেশের মধ্যে একজন চোর জুনাইদের ঘরে আসলেন। সেই চোরটার নাম হলো হাত কাটা সাবেদ। যদি বলেন নাম, সাবেদ নামে একজন বন্ড। উনি একবার চুরি করতে যাইয়া ধরা পড়ে হাত কাটা পড়েছে সাবেদের। এবার চুরি করেন অনেকদিন, ক্ষুধার যন্ত্রণায় আছে, বাগদাদ নগরে চুরি করার জন্য আসলেন। জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকিয়া চুরি করতে গেছে। এখন ঘরের মধ্যে ঢুকে দেখে শুধু জায়নামাজ আর পাঞ্জাবি আর তাসবিহ ছাড়া কিছু না, শুধু কাপড় পাঞ্জাবি আর জায়নামাজ। আর আমার দেশের পীরদের বাড়ি গেলে স্বর্ণের পীরের বইয়ের স্বর্ণই পর্যন্ত লাগে রে মুসলমান। আমার দেশের পীরদের বউদের যে দামি শাড়ি, দামি গাড়ি, আমার দেশের পীরদের স্বর্ণের অভাব নাই, জমির অভাব নাই। আর জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকছে, হাত কাটা সাবেদ টুপিটা দেখে শুধু জায়নামাজ আর টুপি, জায়নামাজ আর টুপি আর পাঞ্জাবি আর তাসবিহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
বুঝতে হবে, সব জায়গা পাগল হওয়া যাবে না। আমি ওলি আল্লাহদের বিরোধিতা করে কখনো কথা বলি না, কিন্তু সত্যটা আমাদের যাচাই করতে হবে, আলোচনাগুলো শুনতে হবে। কথা বুঝেন? সাবেদ ঘরের ভিতরে দুইটা দেখে শুধু কয়টা পাঞ্জাবি, টুপি, এরপরে একটা লেপ, তসক, মোটামুটি ওর ভিতরে সোনা দানা কিছু, একটা পাতিল খাবার, একটা কাপ, একটা মগ, একটা প্লেট ইত্যাদি। সাবেদের মনে কষ্ট, যাহার এত কষ্ট করে অনেকদিন পর চুরি করতে আসলাম, কিন্তু ঘরের মধ্যে ঢুকে যা পাইলাম, এগুলো নিলে তো সব মিলে 2-1 টাকা হয়ে যাবে, 2-1 আনা দেখা যাবে, এ নিয়ে কি করবে? আবার চিন্তা করে অনেকদিন চুরি করি না, সুযোগ পাইছে চুরিটা করেই ফেলি। সবগুলো গুছাইছে, চিন্তা করছে যা আছে হাড়ি পাতিল টাতিল মোটামুটি কাপড় চোপড় গুছাইয়ে এক জায়গায় রাখছে। রাইখা এখন এক হাত কাটা, ডান হাত কাটা, বাম হাত দে, এটা বাঁধবে কেমন করে, সব গুছাই বাঁধতেছে, বাঁধতে পারবে। এক হাত দে ধরছে রশি, আর এক দাঁত দে কামড় দিয়ে রশিটা টানতেছে। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ শেষ করে, হে যুবক শোন, তাহাজ্জুদের নামাজ শেষ করে লম্বা একটা দোয়া করে উনি কি করলো, আয়েশা একটা সূরা খুব কষ্ট করে গুছাইতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। দেখেন ওলিদের প্রেমের খেলা, ওলিদের প্রেম। আর আমরা এখন ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় ছাত্ররা পাগলকে খাওয়ায় আর মারে, যখন ঠিক কিনা? ওলিদের প্রেম দেখেন, আল্লাহর ওলিরা সোরকে কুতুব বানায়। আর এই সাবেদ আল্লাহর ওলি হয়েছিল জগৎ বিখ্যাত ওলি। একটু ধৈর্য ধরেন, আলোচনা খালি শুনলে হবে না, এগুলো অনেক আলোচনা রয়েছে, কারণ আমি আপনাদেরকে নিয়ে মজা দিতে পারবো না। তবে ওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আলোচনার মধ্যেই থাকবো। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার বাবারা, সাবেদ বলছে, ভাইজান তুমি কে? বলে, ভাই আমি আপনার মতোই একজন। আল্লাহর ওলি জড়াইয়ের মুক্তি বলে, ভাই আপনি কি হয়েছে, আপনি কেন বাঁধতে পারেন না? আমার একটা হাত নাই, দেন আমি আপনাকে বেঁধে দিই। সুন্দরভাবে বোঝাটা বেঁধে দিলেন। এবার বোঝা উঠাইতে পারে না, বাড়ি হয়ে গেছে, তা উঠাই নেন, তা উঠাইতে পারি না। সাবেদ কয়, আমার একটু উঠাই দেন, বোঝাটা উঠাই দিলেন, পারে না। জুনায়েদ বাগদাদী কয়, বাদান একটু দাঁড়াও, একটু দেরি করেন, ভিতর থেকে আমি আসি। উনি প্রতিদিন 1 গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন, আর একটা খুরমা খেয়ে রোজা ভাঙতেন। এই হলো খাবার ছিল 24 ঘন্টায়। আর একটু জোরে বলুন। এবার উনি দুধটা গরম করলেন, ভিতরে যা আগুন জ্বালায় দুধটা গরম করলেন, গরম করে পাতিলে বলে, ভাই এই নাও, খেয়ে নাও, তোমার গায়ে ভালো হবে। বলে, বাইরে আপনি মনে হয় বাড়ির মালিক। বলে, কি বলেন, আমি বাড়ির মালিক, আপনার মতো একজন। আল্লাহু আকবার বলেন না? আমি তো আপনার মতো একজন নতুন চোর, আপনার থেকে প্রশিক্ষণ নিব, আপনি উস্তাদ, আমি শিষ্য। আপনার কাছে চিনতে পারে নাই। এবার বোঝা বান্ধিয়া সাবেদের বোঝাগুলো বলে, হুজুর আপনি আগে আগে চলেন, আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র, আপনার বোঝাটা আমি বহন করে নিয়ে যাই। বোঝা বহন করলেন, আল্লাহর মাথায় নিয়ে বোঝাটা হাঁটতে পারে না, ক্ষুধার্ত অবস্থায়, বড় ক্লান্ত দেহখানা, গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন। সাবেদ পিছন থেকে গালি দেয়, রাগ করে, হুজুর আসতেছে। এরপরে 2-1টা থাবুড় মেরে দিলেন। থাপ্পড় খেললাম, চোখে পানি ছেড়ে দেয়, দর করে পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। এবার একটা বুঝছো ব্রিজে আসলেন, এই ব্রিজটা উঠতে পারলেন না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাবেদ এসে আল্লাহর ওলির গায়ের মধ্যে 2-3টা লাথি মেরে দিলেন। লাথি খেয়ে আল্লাহর ওলি কান্দে, কোনো জবাব দেয় না। সাবেদ বলে, তুমি এত মানলাম, তুমি গালি উত্তর দাও না, আমার খাও, তুমি উত্তর দাও না। বলে, হুজুর আমারই তো অপরাধ, কারণ আপনাকে আমি সাহায্য করতে পারছি না। আমি বোঝাটা কেন আমি পারছি না, এর জন্য অপরাধ তো আমার। আপনি আমাকে গালি দিচ্ছেন, মনে কষ্ট নাই, আপনি আমাকে মারছেন, আমার মনে কষ্ট নাই। এবার বোঝাটা কষ্ট করে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে পড়ে হুজুর নামায়া দিলেন, নামায়া রাখলেন।
নামায়া এবার কাউসার বিদায় হয়ে যায়। যাও কিছু বাগনি বানিয়ে যাওয়ার আগে তুমি তো যেহেতু আমার বুঝাটা টানছো সারা পথ তোমার গালি দিলাম, তোমার গায়ের মধ্যে হাত লাগাইলাম, এমনকি তোমাকে লাথিও মারলাম, তুমি প্রতিবাদ করলে না, তুমি আমার ছাত্র বীরে প্রতিবাদ করলে না, তবে যাবার আগে একটা জায়নামাজ নিয়ে দাও, ভাগ দিই তোমারে। আল্লাহ জুনাইদ মুক্তাদি বলে হুজুর ও ভাই আমার জায়নামাজ লাগবে না রে, আমি আপনার কাছে কোনো কিছু ভাগ নেওয়ার জন্য আসি না, কোনো কিছু নেওয়ার জন্য আসি না। আপনার সঙ্গে দেখা হলো, আপনার গায়ে বল নাই, আমি আপনার খবর নিতে পারি নাই, ঠিক মতো আপনার আপ্যায়ন করতে পারি নাই, আপনি আমার মেহমানকে আমি সুন্দরভাবে আপ্যায়ন করতে পারি নাই। আল্লাহর আদালতে কি জবাব দিব সেই ভয়ে আমি কাঁদতেছি। জোরে বল আল্লাহু আকবার। সাবেদার আর বুঝতে বাকি নাই, ডাকতে বলে আপনি নিশ্চিতই বাড়ির মালিক। উনি ডাকতে বলেন হ্যাঁ ঠিকই ধরেছ, আমি ওই বাড়ির মালিক। বলে আপনি না ধরে কেন আমার সহযোগিতা করলেন, আমার গাঠটি গুলো এনে দিলেন। আল্লাহর জুনাইদ মুক্তাদি বলে বাবা তুমি আমার বাড়িতে গেছো, খোদার যন্ত্রণায় আমার বাড়ি পর্যন্ত গেছো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বাবারে তুমি আমার মহল্লায় বাস করো, অথচ তুমি না খেয়েছো, আমি খবর নিতে পারি না, আমি তো মোটামুটি কিছু দুধ খাই, কিছু কোরমা খাই। বাবারে তুমি তো খোদার যন্ত্রণায় চুরি করেছো, এই বিদ্যা অর্জন করেছো, বাবা আমি তোমারে তো ঠিকমতো যত্ন করতে পারি না, তখনও পরিচয় দেয় না আমি আল্লাহর ওলি। এই কথা বলে উনি রওনা হয়ে গেল। সাবেদের আর ভালো লাগে না, সারা রাত শুধু টেনশনে আছে, এই লোকটা কে রে, যারে গালি দিলাম, যাকে মন্দ বললাম, যাকে আমি মানলাম, সে তো প্রতিবাদ করলো না, কোনো প্রতিবাদ করে নাই। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। সকাল ফজরে আযান হলো, এবার আযানের পরে আস্তে আস্তে পরে সাবেদ গুটি গুটি পায়ে যে বাড়িতে চুরি করেছিল এই বাড়ির কিনারে এসে দাঁড়ালেন। দাঁড়ায় একটা বালককে ডাকতে বলে বালক এই বাড়িটা কার রে, এই বাড়ির মালিক তোমরা চেনোনি? বালক বলে তোমার বাড়ি কই? আমার বাড়ি বগদাদ শহরে। তোমার বাড়ি যদি বগদাদ নগর হয় তাহলে এই বাড়ি চেনো না, তুমি কেমন বগদাদের মানুষ? বলে বাবারে এই বাড়িটা কে বাস করে বল? এই হলো বর্তমান জামানার কামেল এবং কামেল আল্লাহর ওলি খাজা জুনাইদ বাগদাদি। আপনি হুজুরে চেনেন না? এটা অমুক হুজুর। সাবেদ একটা দরিজা দেখে আল্লাহর ওলি বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে রাব্বে কারীম। এই দুনিয়ার মহিয়ান মরিয়ান সর্বশক্তিমান মাবুদ, আমি আপনি সহায়, আমি অসহায়, আমি দুর্বল, তুমি সবল। আল্লাহ তুমি দুর্বলের উপরে আসান করবো, আল্লাহ অসহায় মানুষের সাহায্য করো। আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। সাবেদ এসে দৌড়ে এসে হুজুরের পায়ের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে আল্লাহর ওলি রে, আমি চিনতে পারি না রে, আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আপনার গায়ে পা লাগাইছি, আপনার গায়ে হাত লাগাইছি, একবারও আপনি প্রতিবাদ করেন না, আমি ক্ষমা চাই। আল্লাহর ডাকতে বলে বাজান রে, অপরাধ তো তুমি করো না, অপরাধ আমি করেছি, কারণ তুমি ক্ষুধা লাগছে, তুমি কষ্টে আছো বলে আমার ঘর পর্যন্ত আসছো, আমার তো খবর নেওয়ার দরকার ছিল তোমার বাড়ি, কিন্তু আমি নিতে পারি না রে বাজান, এই জন্য তো দায়ী। এই জন্য রব্বে কারীমের কাছে ক্ষমা চাই, আমি অসহায়, আমার আল্লাহ সহায়, আমি দুর্বল, আল্লাহ সবল, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সেজন্য আমারে ক্ষমা করে দেয়। সাবেদ কদমের মধ্যে পড়ে কান্দে, আল্লাহর ওলি গো ক্ষমা চাই, ক্ষমা চাই, আপনি আমাকে বায়াত করায় দেন। আল্লাহর সঙ্গে সঙ্গে তওবা করায় দেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله زور زور চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আল্লাহর ওলির কদমে থেকে শরিয়াত তরিকত হাকিকত মারফাতের প্ল্যাটফর্ম অর্জন করলেন তৎকালীন জামানায় এই সাবেক নামে হাত কাটা উনিও আল্লাহর একজন বিখ্যাত ওলি হয়ে গেলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ও যুবক শুনে নাও এই জন্য আমি বলতেছিলাম নামাজের আগে আলা নাই হজের আগে আলা নাই যাকাতের আগে আলা নাই আল্লাহ বলেন আলা সাবধান ওলিদের বিষয়ে বলতে যা বলেন আলা সাবধান ইন্না লিজ্জাহ আলা ইন্না লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই সফল শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থা করে ওদের উপরে ইহজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল পায়লা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই এটা বিশ্বাস করে না কিছু মুনাফিকরা আছে ভাই আল্লাহ কমিনান নাস মানুষের মাধ্যমে করে তারা বলবে আমান্না তারা ঈমান আনছে ইল্লাহি আল্লাহর প্রতি অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা গভীর আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর গোলামেরা শোনো ও যুবকেরা শোনো শাহজালালিয়ানে এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি শাহফরান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আজকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে যারা মুসলমান বড় বাহাদুরি করো বড় এলেমের বড় করো আমি তাদেরকে বলে যাই আগে এই জমিনের মধ্যে শাহজালাল নাকি মাদ্রাসা আগে এই জমিনের মধ্যে সিলেট জমিনের মধ্যে আগে আসছে শাহজালাল তারপরে আসছে মাদ্রাসা তারপরে আসছে মসজিদ ও মুসলমান শোনো আজকে যারা সেই মসজিদ ইমামতি করো আর সেই মাদ্রাসায় লেখাপড়া করে জ্ঞান অর্জন করো আর শাহজালালের বিরোধিতা করো শাহপুরানের বিরোধিতা করো আমার মন বলে এদের মতো মুনাফিক আর জগতে নাই জোরে বলেন ঠিক কিনা আরে মুনাফিকদের জন্য আমার রব্বে কারীম জাহান্নামের মধ্যে একটা সর্বোচ্চ একটা জায়গা রাখছে নিম্ন কাতারের জায়গা সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফজল নিম্ন কাতারের একটা জায়গা মহিলাদের হায়ের পাশের পানি নিগত হইয়া যেখানে যে এক জায়গা জমাত হয় আর মুনাফিকদের জায়গাটা হবে সেই নিকৃষ্ট জায়গায় জোরে বলেন আল্লাহু আকবার এ যুবক শুনে নাও গো বিরোধিতা করো কার বিরোধিতা করো মুসলমান একটু অন্তর কেন কাঁদে না রে একানো অন্তরের ভিতরে দাগ লাগে না আজকে শাহজালালের সৈনিকেরা শুনে নাও শাহপুরানের সৈনিকেরা শুনে নাও শাহ মখদুমের সৈনিকেরা শুনে নাও শাহজালালের সৈনিকেরা শুনে নাও ঢাকা ফরিদপুরের সৈনিকেরা শুনে নাও এনারপুরের সৈনিকেরা শুনে নাও কত 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারে আসলো ও যুবক গোরগোবিন্দ ছিল শত্রু এখনো শত্রু মুসলমান অমুসলিম কোনদিন তোমার বন্ধু হতে পারে না লিখে নাও খাতে কলমে লিখে নাও জীবনেও তোমার বন্ধু হতে পারে না আজকে তোমরা মন্দির পাহারা দাও মাজার ভেঙে পুড়িয়ে দাও মনে রেখো আল্লাহ
আল্লাহ ওলিদের মাজার ভাঙছো কিন্তু অলিরে ভাঙতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবারা গভীর মনোযোগ শোনো, আমিও ভণ্ড পীরের পক্ষে নয়, আমিও গান বাজনার পক্ষে নয়, আমিও মাজার পূজারীর পক্ষে নয়। তবে তুমি একজনের জন্য তুমি কাকে হক্কানি ওলি আল্লাহদের বিরোধিতা করো, কামেলে মুকাম্মিলের বিরোধিতা করো। শুনে রাখো এই জমিনে যখন ইসলাম ছিল না, জমিনে যখন কালেমা ছিল না, আযান ছিল না, এই জমিনে যারা ইসলাম আনছে তোমার মুসলমান বানালো, তাদের বিরোধিতা তোমরা করো না। জোরে বলেন ঠিক কিনা?